এই আজকে দুপুরবেলা কার বাড়িতে দাওয়াত? আর ওই যে শামীম ভাই হলো দুপুরবেলা এই দাওয়াত দিছে, আর এই সফুল্লাহ ভাই দাওয়াত দিছিল এশার নামাজের পরে। এটা যাইতে হইব। সফুল্লাহ ভাই তো নামাজ পড়ে তো ঠিক মতো, তাই না? নামাজ পড়ে মসজিদে দেখো তো। হ্যাঁ, খুব ভালো লোক। আচ্ছা, ওই যে শামীম লোকটা জি হুজুর, যার বাসা এখন 2টা বাজে ভাত খাইতে যাইবা, জি এই লোকটা কেমন? হুজুর এই লোকটা কিরকম এটা তো আমি জানি না। না, মসজিদও দেখোনি, নামাজ পড়েনি 5 ওয়াক্ত। মসজিদ তো জীবনে দেখিই নাই, আর টুপিও কোনদিন মাথার দেখি নাই। মসজিদে আসতে কোনো সময় দেখো নাই? জি না, জীবনও দেখি নাই। পরে কিনা তাও জানি না। ও, তাইলে দাওয়াত লইলে দে। দাওয়াত লইছি হুজুর, মানুষ তো, আল্লাহ তো মানুষ। না, মানুষ ঠিক আছে, এখন সে নামাজ নাকি অন্য মসজিদে পড়ে? আমার মনে হয় অন্য মসজিদে করতে পারে, কারণ মসজিদ তো ঘন ঘন হয়ে গেছে, হ্যাঁ বলা যায় না। আচ্ছা, তারপরে খাওয়ার আগে আমার একটু মনে করে দিও, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি মনে করে দিই। হ্যাঁ, আর তোমার এটার কি স্বভাব? তুমি মসজিদে তোমার কইছি না ডেইলি 2 বার ঝাড়ু দিতে? ঝাড়ু তো দিই, এই সভাপতি সাহেব তো মনে করেন কোনো খবর টবর। আরে সভাপতি উনি তো তোমারে বকাবকি করে, তোমার সামনে করে না। আমার কয় মুয়াজ্জিম বাদ দিয়ে দেন, আমি চাই না তোমার পেটে লাথি দিতে। হুজুর আমার পেটে দানা পানি না ফুটলে আমি কেমনে? না, তারপর মসজিদের দায়িত্ব এটা খেয়াল রাখো, ভয় পরিষ্কার রাখা, এটাও তো সুন্নাত। আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? ঠিক আছে, চলো আও গাই। জি চলেন। আরে তাড়াতাড়ি করো না, মানুষ তা করবো। সবকিছু সাজানো রাখা হয়েছে তো, হুজুর আসলে খালি বসে। আগো হ্যাঁ, কেমন দিয়ে রাখো, আটটা দলের ব্যবস্থা করতে হবে। রাখো, এদিকে রাখো, হুজুর আলে হাত দেওয়া যাবে না। আচ্ছা, এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম হুজুর। আপনি বসুন। বসুন। হ্যাঁ, মুয়াজ্জিম বসো। তুমি এদিক দিয়ে এসে জি জি জি। হুজুরে দাও। এই যে এইটা হাত ধরতে, হাত দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি কি ভাতের হাইডে নিয়ে আসো, প্লিজ করে দাও। ভাত দেয়া আছে। ও দিয়েছো? হ্যাঁ। আচ্ছা হাত দিতেছি, তোমার একটা কথা জিজ্ঞেস করতাম। জি বলে। তুমি কি নামাজ পড়ো? হ্যাঁ, নামাজ পড়ো? হ্যাঁ পড়ি তো। হ্যাঁ পড়ি। ওই মসজিদে তো ওনাকে একদিনও দেখিনি। জি। আচ্ছা শোনো না, এদিক দিয়ে এসে হুজুরে দাও না। না না, আমি তো নামাজ পড়ি ঘরে 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 পড়ি। কেন আপনি মসজিদে নামাজ পড়েন না? আল্লাহ দিলে আপনি সুস্থ মানুষ, হাত পাও সবই ভালো, মসজিদে নামাজ পড়বেন, সওয়াব অনেক বেশি। ঠিক আছে? আমার জানি লোকটারে কেমন ডাউট মনে হয়, আপনি একটু জিজ্ঞেস করেন তো ভালো লাগে। আচ্ছা, আজকে ভোরে ফজরের নামাজটা পড়ছেন? জি পড়ছি। ঘরে পড়ছেন না? হ্যাঁ হ্যাঁ, ঘরে পড়ছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বলুন তো, ফজরের নামাজ কয় রাকাত? ফজর নামাজ? হ্যাঁ, ফজর নামাজ ওই 17-18 রাকাত। কি কইলেন? 17-18 রাকাত। কি যে? হ্যাঁ, 17-18 রাকাত। 17-18 রাকাত ফজরের নামাজ। মুয়াজ্জিম, জি হুজুর, তুই কার দাওয়াত লইছো? খাবো না বাড়িতে। আমি তোমাকে বারবার বলছি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ ভালো লোক, তার বাড়িতে দাওয়াত দিবা। এই লোক ফজর নামাজ বলতেছে 17-18 রাকাত, এর বাড়িতে আমাকে দাওয়াত খাইতে নিয়ে আসছো? হ্যাঁ, আমি তো জানি না। বাইরে বাইরে ভুল কইছি 17 রাকাত না, ওটা 27 টাকা। 27 এখন কয় 27 টাকা। আরো বাড়তে আছে। পাঁচ হলেন। আচ্ছা, আপনি জীবনে নামাজ পড়েন নাই? পাঁচ হলেন। কি বলছে? আমি পড়ছি ফজর নামাজ 35 টাকা। হ্যাঁ 35 টাকা আরো বাড়াইতেছে। এই তোমাকে যে আমি কি করব মসজিদে পাইলে হইছে। কি বাপের জীবনে শুনছ? তোমার যে গুদাই দেখাইতেছি 4 রাকাত 4 রাকাত, তুমি কি আঙ্গুল গুনতে জানো না? ফজর নামাজ 4 রাকাত। একটা বুদিয়া চাপা 32 টাকা ঢালাই দিব। 35 টাকা, 27 টাকা, 45 টাকা কইতাছি। হেতে মানে না তো 4 টাকা তো মানবো রে শয়তান বেরি। হ্যাঁ